এখন এই সরকার এক মাসে অনেকগুলো ভালো পদক্ষেপ নিয়েছে, অর্থনীতি সংস্কারের থেকে শুরু করে নানাবিধ ক্ষেত্রে কিন্তু সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। দীর্ঘদিন ধরে প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসন এগুলোর যে অবনতি হয়েছিল, সেই অবনতি হওয়ার কারণে এটাকে ঢেলে আবার সাজানো, এটাকে আবার মানে রিজেনারেট করা, মানে এটাকে আবার পুনরায় চালু করা, সচল করা, সেটা একটা খুবই শক্ত ব্যাপার। এখন এই সরকার ক্ষমতায় আসবার পরে ন্যাচারালি মানুষের কিন্তু অনেক আকাঙ্ক্ষা সরকারের উপর কিন্তু আছে। আলী নওয়াজ মাহমুদ খোয়েম ভাই, আমি আপনার কাছে যেতে চাই। গত 8 আগস্ট নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন। সেই অনুযায়ী 1 মাস পার হলো এই সরকার বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপ এর মধ্যে হাতে নিয়েছেন। আপনি দেখতে পেয়েছেন দৃশ্যমান যেটি, সেটি হচ্ছে আর্থিক খাতের সংস্কারের বিষয়। বিভিন্ন ধরনের যেসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ছিল সেগুলো ভেঙে দেওয়া হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নানা, এবং গত আমলে যেসব আর্থিক অনিয়ম দুর্নীতি হয়েছে সেগুলো তদন্তে একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটিও গঠন করা হয়েছে বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে। একটি বিষয় দিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই, যে সেখানে আসলে যে বলা হয় যে মর্নিং শোজ দ্য ডে, শুরুটা কেমন হলো? না, ধন্যবাদ আপনাকে। এসএটিভির অগণিত দর্শকবৃন্দ যারা আছেন তাদেরকেও ধন্যবাদ, শুভেচ্ছা। আমাদের সহ আলোচক যারা আছেন সম্মানিত, তাদেরকেও শুভেচ্ছা। অ্যাকচুয়ালি 1 মাস চলে গেল আমাদের এই 5ই আগস্টের পরে। কেউ বলছেন বিপ্লব, কেউ বলছেন গণ অভ্যুত্থান, যাই হোক না কেন, আমাদের এই একটা বিরাট পরিবর্তনের পরে আমাদের মানুষের আশা আকাঙ্ক্ষা মানে কি, সেটা তো আমরা সবাই বুঝতে পারি। এই যে 5ই আগস্ট ঘটেছে এটা কিন্তু মানে হঠাৎ করে তো আর ঘটেনি। এটা দীর্ঘদিনের একটা নিপীড়ন, নিবর্তনমূলক সরকার থাকার কারণে তাদের বিরুদ্ধে যে ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে মানুষের মধ্যে, সেই ক্ষোভ বিক্ষোভের একটা বহিঃপ্রকাশ। এই ক্ষোভ বিক্ষোভকে কেন্দ্র করে এখানে বিভিন্ন রাজনৈতিক দল, ছোট বড় সকলেই দীর্ঘদিন ধরে একটা আন্দোলন সংগ্রাম করেছে। সেই আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে এখানে একটা পরিবেশ তৈরি হয়েছিল। তার সঙ্গে মানুষের যে অনেক মৌলিক অধিকার, বাক ব্যক্তি স্বাধীনতা, ভোট দেবার অধিকার, এই সব কিছু যখন লুণ্ঠিত হয়েছে, ধুলোয় লুণ্ঠিত হয়েছে, তখন মানুষের মধ্যে নানা ধরনের ক্ষোভ সঞ্চার হচ্ছে। একই সঙ্গে অর্থনীতিতে যে ধরনের লুণ্ঠন চলেছে, সেই লুণ্ঠনের প্রতিক্রিয়ায় সাধারণ মানুষের জীবনযাপন করা কিন্তু একেবারেই অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। সেই প্রেক্ষিতে সব কিছু মিলে এখানে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সমস্ত সেক্টরেই এবং এখানে বিচারিক আদালত, প্রশাসন, সব ক্ষেত্রেই যে মারাত্মক অবনতি হয়েছিল, মারাত্মক স্খলন ঘটেছিল, সেই স্খলন ঘটার কারণেই কিন্তু মানুষের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে। এখানে একটা জিনিস লক্ষণীয়, যে এই অভ্যুত্থান বা বিপ্লবের পেছনে মানুষের একটা আকাঙ্ক্ষা কাজ করেছে। সেটা হচ্ছে সুশাসন, সরকার, একটা সরকার, ভালো একটা রাষ্ট্র ব্যবস্থা, ভালো একটা অর্থনৈতিক সামাজিক ব্যবস্থা। সেই ব্যবস্থার আকাঙ্ক্ষার জায়গা থেকেই কিন্তু মানুষ এখানে এই সংগ্রামে অবতীর্ণ হয়েছিল। আমরা জানি যে 1971 সালে মানুষ যে এখানে স্বাধীনতা সংগ্রামে যুদ্ধ করেছে, বুকের রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে, তার পেছনেও কিন্তু মানুষের ওই একই আকাঙ্ক্ষা কাজ করেছে। একটা ভালো সমাজ, একটা বৈষম্যহীন একটা সমাজ, যেখানে মানুষ কথা বলতে পারবে, মানুষ তার প্রতিনিধি নির্বাচন করতে পারবে, নির্দ্বিধায়, নির্ভয়ে, নির্বিঘ্নে লিখতে পারবে, কথা বলতে পারবে, এবং এখানে একটা সামাজিক স্বস্তি থাকবে। সেই স্বস্তির আকাঙ্ক্ষার জায়গা থেকেই কিন্তু মানুষ পাকিস্তানকে ভেঙে বাংলাদেশকে স্বাধীন করেছে। সেটা যখন লুণ্ঠিত হয়েছে বিভিন্ন সময়, তার একটা ধারাবাহিক প্রক্রিয়া হিসাবে কিন্তু এই সরকারের আমলে এটা হয়েছে। এখন এই সরকার ক্ষমতায় আসবার পরে ন্যাচারালি মানুষের কিন্তু অনেক আকাঙ্ক্ষা সরকারের উপর কিন্তু আছে, যে সরকার এখানে একটা ভালো একটা ব্যবস্থা করবে। সেই ব্যবস্থাটা হচ্ছে যে যাতে এখানে মানুষ ভোট দিতে পারে, মানুষ তার নিজের প্রতিনিধি তৈরি করতে পারে, মানুষ এখানে তার ইচ্ছে মতো, তার পছন্দ মাফিক সরকার গঠন করতে পারে। পূর্ণ গণতান্ত্রিক একটি বন্দোবস্ত, একটা গণতান্ত্রিক একটা বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা, সেটা কিন্তু এই সরকারের উপর আছে। এখন এই সরকার 1 মাসে অনেকগুলো
ভালো পদক্ষেপ নিয়েছে। অর্থনীতি সংস্কারের থেকে শুরু করে নানাবিধ ক্ষেত্রে কিন্তু সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। আমরা জানি যে দীর্ঘদিন ধরে প্রশাসন, পুলিশ প্রশাসন এবং আপনার সিভিল প্রশাসন, এগুলোর যে অবনতি হয়েছিল, সেই অবনতি হওয়ার কারণে এটাকে ঢেলে আবার সাজানো, এটাকে আবার মানে রিজেনারেট করা, মানে এটাকে আবার পুনরায় চালু করা, সচল করা, সেটা একটা খুবই শক্ত ব্যাপার। সুতরাং সেটা করতে গিয়ে গভর্নমেন্টকে কিন্তু একটু বেগ পেতে হচ্ছে এই সরকারকে। আর কারণ এই 15-16 বছর ধরে কিন্তু সরকারের বিভিন্ন পর্যায়ে আমরা জানি যে দলীয়করণ হয়েছে এমন মাত্রায়, এই বিচারে বলেন, প্রশাসনে বলেন, পুলিশে বলেন, অনেক প্রতিষ্ঠানই সেখানে যারা কর্মরত তাদের অনেক নৈতিক সাংঘাতিক বলও একটা হারিয়েছে। অবস্থা। তো সেখান থেকে এটাকে আপনার পরিশীলিত করে এটাকে একটা জায়গায় নিয়ে আসা ইটস ভেরি টাফ। সেই কাজটা সরকার কাজে হাত দিয়েছেন। আমরা আশা করি সেই কাজটা তারা দক্ষতা, যোগ্যতার সঙ্গে করবেন। এবং একই সঙ্গে যে অর্থনৈতিক সংস্কারের নানা রকম পদক্ষেপ তারা নিচ্ছেন, আপাতত এটাকে একটা মানে লাইনে তোলার সেই কাজটা যে সরকার শুরু করেছেন, যেটা আপনি বললেন, আমাদের সম্মানিত দেবপ্রিয় ভট্টাচার্যকে দিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে এটা একটা শ্বেতপত্র প্রকাশ করার জন্যে। সেই দিক থেকে গভর্নমেন্টের ইনিশিয়েটিভটা এখনও পর্যন্ত আমাদের কাছে ভালো মনে হচ্ছে। যে মনে হচ্ছে যে গভর্নমেন্ট এই সমস্ত পরিস্থিতিটাকে মোটামুটি একটা জায়গায় নিয়ে বাংলাদেশে একটা স্বস্তির রাজনীতি, মানুষের যেটা আকাঙ্ক্ষা সেটা ফিরিয়ে দেবেন। সেই আকাঙ্ক্ষার জায়গা থেকেই কিন্তু মানুষ সরকারের দিকে তাকিয়েছে। এখন দেখার ব্যাপার যে সরকার কত দ্রুত প্রকৃত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করেন এবং সেই আকাঙ্ক্ষা পূরণের একটা। আলী নাজ মাহমুদ খোয়েম ভাই, আমি আপনার কাছে আবার আসবো।